আসসালামু আলাইকুম। আমি রাহাতুল ফেরদৌস বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খালিশপুর খুলনা। আজকে আমরা পাইথনের একদম বেসিক সম্পর্কে জানব। তো আমরা সাধারণত যেভাবে কম্পিউটারে লিখি সেগুলো সাধারণত এ থেকে জেড পর্যন্ত অক্ষরের মধ্যে থাকে, অথবা 0 থেকে 9। যেমন আমি যদি লিখি মাই নেম ইজ রাজ, তো এখানে এ থেকে জেড পর্যন্ত অক্ষরের ভিতরেই আছে। আবার যদি লিখি 1 2 3 4 5, এইটাও 0 থেকে 9-এর মধ্যে আছে। কিন্তু পাইথনে আমরা যখন লিখি তখন এইভাবে লিখতে হয় যে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট একটা ইনভার্টেড কমা দিয়ে না লিখতে হয় এবং ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হয়। অর্থাৎ কোনো কিছু শো করানোর জন্য প্রিন্ট দিয়ে শুরু করতে হয় এবং প্রথম বন্ধনীর ভেতরে লিখতে হয় এবং দুইটা কোলন ব্যবহার করতে হয়, যেগুলোকে আমরা সাধারণত স্ট্রিং বলে থাকি। অর্থাৎ স্ট্রিং যেগুলো থাকে, যেমন এ বি সি ডি যা হোক, সেগুলো আমাদের ডাবল কোটেশনের ভিতর লিখতে হয়। আর ইন্টিজার হচ্ছে 1 2 3 4 5, আর যখন এর মাঝখানে একটা দশমিক থাকে তখন সেটা হয়ে যায় ফ্লোট। এই ফ্লোট এবং ইন্টিজার এগুলো আবার ভেরিয়েবলের ভিতর রাখতে হয়। তো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে কোনো কিছুর নাম। যেমন আমরা যদি যোগ করি তখন সেটা সামের ভিতরে রাখতে পারি অঙ্কের ক্ষেত্রে, যে এ সমান সমান 10, বি সমান সমান 20, সি সমান সমান 30, এরকম। তো চলেন এইটা আমরা এবার পাইথনে লিখে দেখি। তো পাইথনে আমরা প্রথমে একটা স্ট্রিং প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের প্রথমে টাইপ করতে হবে প্রিন্ট, PRINT, তারপর প্রথম ব্র্যাকেট দিতে হবে এবং একটা কোলন অথবা দুইটা কোলনও দিতে পারেন, ডাবল কোটেশন দিয়ে আমরা একটা নাম লিখব। অবশ্যই এটা ABCDর মধ্যে হতে হবে। তো যদি আমরা স্ট্রিং করি তখন এর ভিতরে 1 2 3ও ব্যবহার করতে পারি। তো এটা যখন আমি রান করব তখন দেখেন যে বঙ্গবাসী লেখাটা শো করছে। এবার আমরা ভেরিয়েবল প্রিন্ট করব। তো ভেরিয়েবলের জন্য আমরা একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, যেমন এর মান আমি দিচ্ছি 10। এখানে আপনারা 1 2 3 4 5 যা ইচ্ছা দিতে পারেন। তুমি বির মান নিচ্ছি 20 এবং এটা আমরা প্রিন্ট করব। তো এই জন্য আমরা কমান্ড লিখব প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এ এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে কমান্ডটা রান করব। দেখেন আমাদের এই এর মানটা শো করছে। তো আমরা এখানে যে কিছু নামও দিতে পারি, যেমন আমি আমার নাম দিচ্ছি যে রাজ সমান সমান 1000 ধরেন। তো আমি এখন যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে আমরা প্রিন্টে এর জায়গায় লিখব হচ্ছে প্রিন্ট রাজ। তো এখানে কিন্তু আমি কোনো কোটেশন ব্যবহার করিনি, কারণ এটা হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ ভেরিয়েবলের মধ্যে যেই মানটা থাকবে সেই মানটাই প্রিন্ট আকারে শো হবে। তো আমরা এখানে নিজের নাম ও রোল লিখে একটা প্র্যাকটিস করি। যেমন আমি যদি লিখি নেম সমান সমান, এই নেম একটা ভেরিয়েবল, রোল সমান সমান রোল আরেকটা ভেরিয়েবল। নেমের এখানে আমি একটা স্ট্রিং দিচ্ছি, স্ট্রিং দেওয়ার জন্য ডাবল কোটেশন দিয়ে আমি আমার নাম দিয়ে দিচ্ছি রাহাত, কোটেশন ক্লোজ করে দিব এবং রোলের এখানে আমি ইন্টিজার নাম্বার দিচ্ছি 1। তো এবার আমি এটা প্রিন্ট করব, PRINT প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে লিখছি মাই নেম ইজ। দেখেন এই ইজ কিন্তু একটা ফাংশন হিসেবে অ্যাসাইন হয়ে গিয়েছে, কারণ এখানে আমি ইনভার্টেড কমা দেইনি। তো আমি ইনভার্টেড কমা দিয়ে নিচ্ছি। এবার এইখানে আমি এই ভেরিয়েবলটা শো করব, এই জন্য কমা দিয়ে ভেরিয়েবলটার নাম দিচ্ছি। এইখানে আমি ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিচ্ছি। তো এই একটা স্ট্রিং হয়ে গেল, কমা দিয়ে ভেরিয়েবল হয়ে গেল। এবার আমি চাচ্ছি এখানে আমাদের রোলও লিখব। তো আমরা কমা দিয়ে, আচ্ছা দেখেন যদি আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমা দিয়ে লিখি অ্যান্ড মাই রোল ইজ, তারপর কোটেশন ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কমা দিয়ে এখানে রোল ভেরিয়েবলটা দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এইবার যদি আমি এটা প্রিন্ট দিই, দেখেন যে প্রিন্টটা আসবে না, শুধু মাই নেম ইজ আসবে, কারণ এইখানে মাই নেম ইজ পর্যন্ত আমাদের ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেছে। আমরা এই ব্র্যাকেটটা মাঝখানে কোনো ব্র্যাকেটই দিব না, যেখানে ব্র্যাকেট ক্লোজ করব ওই পর্যন্তই আমাদের প্রিন্ট ফাংশনটা শো করবে। তো আমরা একদম শেষে ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি এবং এইটা পুরোটা একটা ফাংশন হিসেবে শো করবে। এখন আমি যদি প্রিন্ট দিই তখন আসবে এই যে মাই নেম ইজ রাহাত অ্যান্ড মাই রোল ইজ 1। এখানে ভেরিয়েবল নেমের এই জায়গায় যেইটা দিব সেটাই আসবে এবং রোলের এখানে আমরা যা দিব তাই আসবে। তো আমি দেখেন ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি, রাহাতের জায়গায় রাজ আর রোল 1-এর জায়গায় 2 দিচ্ছি।
দেখেন এবার আমাদের প্রোগ্রামটা আসবে, মাই নেম ইজ রাজ অ্যান্ড মাই রোল ইজ 2। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।